আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোশন গ্রাফিক্স স্কুল। আজকে আমরা একটা এক্সাম্পলের জন্য ফ্লায়ার ডিজাইন করব। ব্যাক বাটনে ক্লিক করি, একটা ফ্লায়ার ওপেন করি। হ্যাঁ, এই ফ্লায়ারটা আজকে আমরা ডিজাইন করার চেষ্টা করব। ওকে, শিফট দিয়ে সমান আকারে বড় করে নিই। লেয়ারে গিয়ে এটা আমরা লক করে দিই, নতুন একটা লেয়ার নেই। ওকে, সো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা নেই, এখানে চাপ দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড নেই। ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা সাদা দেই, দিয়ে সরি এখানে গ্রেডিয়েন্ট অন করা আছে, আমরা এই পাশে এটা এক কালার করে নিলাম। ক্লোজ। সো এটা আমরা অপাসিটিটা একটু কমাই নিই, যেহেতু আমাদের নিচের ডিজাইনগুলো দেখতে হবে। অপাসিটিটা একটু কমাই নিলাম, পরে আমরা বাড়াই দেবো অপাসিটি কমায়া। লেয়ারে গিয়ে এই লেয়ারটা লক করে নতুন একটা লেয়ার নিলাম। লক করার কারণ হলো যখন আমরা এটার ভিতরে ডিজাইন করব তখন যেন আমাদের এই ডিজাইনটা সিলেক্ট না হয়ে যায়। তো নতুন একটা লেয়ার নিয়ে আমরা সবগুলো লেয়ার আঁকানোর চেষ্টা করি। আমরা পলিগন শেপ নেই, পলিগন শেপটা নেওয়ার পরে সিলেকশন করে এটা সমান মাপ দিয়ে আমরা জাস্ট টান দিয়ে দিই। একটু আমাদের রোটেট করতে হবে। হ্যাঁ, এইভাবে আপনি চাইলে একটা ডিজাইন বিভিন্ন টুলস দিয়ে কাজ করতে পারেন। ধরেন আপনি এটা পেন টুল দিয়েও কাজ করতে পারেন। আমি পেন টুল দিয়ে কাজ করতেছি না, আমি জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এইটা আপনি সরি, এখন পেন টুল নিলাম, সরি কন্ট্রোল জেড, কার্ভার্টেড টুল নিলাম, এখানে চাপ দিয়ে ধরে এটা একটু বাড়াই দিলাম, এটা বাড়াই দিলাম, এটা এদিক দিয়ে বাড়াই দিলাম, এটা এদিক দিয়ে একটু কমাই দিলাম। হ্যাঁ, এই শেপটা নেওয়া হয়ে গেছে। সিলেকশনে ক্লিক করি, এই নতুন লেয়ারটা আমরা লক করে দিই, নতুন একটা লেয়ার নেই। নেওয়ার পর আমরা এই শেপটা টানি। এই শেপটার জন্য আমরা পেন টুল ইউজ করি, এইখানে একটু বাড়তি বাড়তি নিতেছি, এইখানে এখানে এখানে এই শেপটাও নেওয়া হয়ে গেছে আমাদের। এখন এই শেপটা আমরা জাস্ট আচ্ছা শেপ নিয়ে নিই। এটা পলিগন, এখানে এটা নিয়ে একটু ছোট করে নেই। আর একটু ছোট করে নেই, জুম করে নেই, অল্টার প্রেস করে এটা একটু রোটেট করে নেই। ওকে, এখন এটা কার্ভার্টেড টুল ইউজ করে এটা জাস্ট এখানে 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 এটা টান দিয়ে দিই। ওকে, এই শেপটা আমাদের কমপ্লিট। আচ্ছা, এই শেপটা আমাদের একটা হলুদ শেপ আছে, তো এই শেপটা আমরা লক ছাড়িয়ে এই জাস্ট অল্টার প্রেস করে এটা ডাবল করে নিই। সরি, অল্টার প্রেস করে আমরা ডাবল করে নিলাম। পরবর্তীতে কালার চেঞ্জ করার জন্য আমি দেখাইতেছি, জাস্ট আমরা শেপগুলো আগে নিয়ে নিই। দেন এই শেপটা আমরা অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে নিলাম এইখানে। তারপরে কার্ভার্টেড টুল ইউজ করে এটা এইখানে, এটা এইখানে এটা টান দিয়ে নিই। ওকে, এই শেপটাও নেওয়া হয়ে গেছে। এখন আমরা জুম করি অল্টার প্রেস করে, শিফট প্রেস করে সমান আকারে বৃত্ত নেই এখানে, অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে নেই। ওকে, এই দুটো শেপ নেওয়া হয়ে গেছে। এখন আমরা এই শেপটা নেই, তারপরে এখানে আরেকটা শেপ আছে, এই শেপটা নেই। ওকে,
এখন আমরা যখন কাজ করতেছি তখন সব অফ হয়ে যেতেছে। তো আমরা এই শেপটা, তো দেখেন আমরা যখন কাজ করতেছি তখন সবগুলা অপাসিটি ফুল হওয়ার কারণে মানে সবগুলো অফ হয়ে যাইতেছে। তো আমরা সবগুলার অপাসিটিটা একটু কমাই নিব। সবগুলা সিলেক্ট করার পরে এখানে যে অপাসিটিটা একটু কমাই নিলাম যদি দেখা যায়। ওকে, লেয়ার, দেন নিচে শেপগুলো আমরা আঁকি। এখানে পেন টুল নেই, এইখান থেকে এটা, 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 ওকে। তারপর এই শেপটা এইখানে, এখানে, সরি, কন্ট্রোল জেড, এখানে। আমি জাস্ট আঁকা বাঁকা করে আঁকাইতেছি কারণ পরবর্তীতে আপনাদের বোঝানোর জন্য আমি জাস্ট আগে আঁকাই, তারপর আপনারা দেখেন। ওকে, এই শেপটা আমাদের আঁকানো হয়ে গেছে। তো মোটামুটি আমাদের শেপগুলো আঁকানো হয়ে গেছে। এখন আমরা কালার এড করব। তো এই জন্য আমরা পিছনের যে লেয়ারটা সেটা সিলেক্ট করে, লক সারিয়ে নিই, সিলেক্ট করে এটার অপাসিটি হাই করে দিই। এটার অপাসিটি অলরেডি হাই আছে, তো এটাকে আমরা সরাই নিই। সিলেকশন অবস্থায় সরাই নিলাম। এখন এগুলার কোনোটার কালার দেখা যাইতেছে না, কারণ এগুলো সবগুলো হোয়াইট। তো ব্যাকগ্রাউন্ড যে পিছনের যে পুরা সাদাটা নিয়েছিলাম, ওই সাদাটার কালার আমরা আগে চেঞ্জ করি, এটা দেই। তার মানে এখন আমরা হালকা হালকা শেপগুলো দেখতে পারতেছি। এখন এইটার কালার আমরা আইড্রোপার দিয়ে এটা দিয়ে দিলাম। এইটার কালার আমরা আইড্রোপার দিয়ে এটা দিয়ে দিলাম। এইটার কালার আমরা আইড্রোপার দিয়ে এটা দিয়ে দিলাম। মাঝখানে আমাদের কিছু বৃত্ত আছে, আচ্ছা এটা পরে দেই। এইটার কালার আমরা আইড্রোপার দিয়ে এটা দিয়ে দিলাম। এখন দেখেন যে লেয়ারগুলো উপরে ওই লেয়ারগুলোই দেখা যাইতেছে। তো আমরা লেয়ারগুলো আগে ঠিক করি। তো আমাদের ভিতরে যে বৃত্তগুলা, ওই বৃত্তগুলো তাহলে দেখা যাবে এই লেয়ার আর এই লেয়ার, এই দুটো সিলেক্ট করার পরে এই দুইটা সিলেক্ট করে নিচে নামিয়ে দিলাম, যাতে এই যে বৃত্তগুলা আঁকাইছিলাম এগুলো দেখা যায়। এগুলা সিলেক্ট করে নিলাম, তিনটা সিলেক্ট করে আমরা এই কালার দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড এটা আমাদের এই শেপ এই পর্যন্ত হবে। এইটার কালার হবে এইটা, আর এই যে এইটার কালার হবে এইটা। এখন এইটা কালার মূলত এটা না, এটার কালার হলুদ, অপাসিটি কমানো। আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন, এটার কালারটা আমরা হলুদ দিই। হলুদ দিয়ে আমরা এটার হলুদের অপাসিটিটা একটু কমাই দিই। হ্যাঁ, মূলত আমাদের এটাই ডিজাইন। আর এটার কালার চেঞ্জ করতে হবে। এইটা, এইটা কালার হলো এইটা, এটার কালার হলো এইটা। আমাদের এই দিক দিয়ে একটু বাড়িয়ে দিই। ওকে, এইটা উপরে এটা নিচে। তো সেই ক্ষেত্রে আমরা কালোটা নিচে রেখে এটা উপরে দিই, তাহলে আমাদের এরকম একটা শেপ চলে আসবে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড শেপটা একটু খেয়াল করি। এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা আমরা ডুপ্লিকেট করে নিই। আচ্ছা, এইগুলা ব্যাকগ্রাউন্ডটা আমরা অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে এটার উপরে আবার বসাই। বসিয়ে আমরা, এইগুলো হলো সাব লেয়ার আর এটা হলো মেইন লেয়ার। মেইন লেয়ারের ভিতরে এগুলো আছে, তো আমরা নতুন একটা লেয়ার নিই। লেয়ার নিয়ে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এই যে পরে করছিলাম সেটা উপরে দিয়ে দিই। সরি, কন্ট্রোল জেড, ব্যাকগ্রাউন্ড এইটা, এটা আমরা উপরে দিয়ে দিই। এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড, এটা অফ করে দিই, পরবর্তী কাজ দেখাইতেছি। ওকে, এখন খেয়াল করেন আমাদের ডিজাইনের মানে সাইড দিয়ে অনেক বেড়ে গেছে। মানে আমাদের মেইন শেপ হলো এইটা, আমাদের সাইড সুট দিয়ে অনেক বাড়তি অনেক ডিজাইন হয়ে গেছে। এটা একটু নিচে নামিয়ে দিই। ওকে, তো এখন আমরা এইটা
সবগুলো যতগুলো লেয়ার আছে সবগুলো আমরা সিলেক্ট করে শুধু উপরের লেয়ারটা বাদ দিয়ে, এটা বাদ দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পরে এইটা হলো একটা শেপ, এটা হলো একটা শেপ, দুইটা লেয়ার হয়ে গেছে। এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, খেয়াল করেন। এইটা হলো এক লেয়ারে চলে গেছে, আর এইটা এক লেয়ারে। দুইটা লেয়ার এইখানে ক্লিক করে আমরা কিবোর্ডের রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করি, তাহলে দেখেন উপরের যে বর্ডারটা ছিল, উপরে যে শেপটা ছিল, ওই শেপ অনুযায়ী পুরোটা কাট হয়ে গেছে। আমাদের আলাদা আলাদা করে কাট করতে হলো না, একদম সমান আকারে কাট হয়ে গেছে। এখানে একটু ডিজাইন সমস্যা হয়েছে, এই যে এটা, সরি, এখন এইটাই ক্লিক করলে পুরোটা সিলেক্ট হইতেছে, এই জন্য আমাদের সাব লেয়ারে যেতে হবে। সাব লেয়ারে যেয়ে আমাদের এটা খুঁজে বের করতে হবে। এটা আমাদের এইটা, এখানে ক্লিক করে এটা জাস্ট একটু উপরে তুলে দিতে হবে। এখন আরেকটু খেয়াল করেন, এইখানে ডিজাইনের এই দিকটা একটু রাউন্ড করা, ভালো করে দেখাই, এই দিকটা একটু রাউন্ড করা, এদিক দিয়ে একটু রাউন্ড করা, এদিক দিয়ে একটু রাউন্ড করা। আমরা একটু রাউন্ড করে দিই, জুম করি, এটাতে সিলেক্ট করি আমরা আগে, সরি এটা একটু খুঁজে নিই। এই শেপটা এখানে ক্লিক করলে আপনার ওটা সিলেক্ট হয়ে যাবে। দেন এখানে ক্লিক করুন, এই যে দেখেন এই অপশনগুলো আসছে, জাস্ট এইটা সিলেক্ট করে এটা একটু রাউন্ড করে দেন, শুধু এই মাথাটা একটু রাউন্ড হবে। একটু নিচে যাই, এইটা ক্লিক করি, শুধু এইটা ক্লিক করে এটা একটু রাউন্ড করে দেই, এটা ক্লিক করে এটা একটু রাউন্ড করে দিই। এই তো আমাদের ডিজাইন কমপ্লিট। এখানে একটু এদিকে চলে আসছে, এটা টান দিয়ে এদিকে নিয়ে দিই। এখন দেখেন এই যে আমরা এটা এদিকে নিলাম, এইটা, এখন দেখেন আমরা এই শেপের বাইরে যদি নেই তাহলে যাবে না, ভিতরে হবে, বাইরের টুক অলরেডি কেটে যাবে, কারণ এখানে অলরেডি আমরা কাইটে রাখছি। তো এই হলো আমাদের একটা ফ্লায়ার। সো এখানে আমরা একটা পিকচার এড করে দিই, জাস্ট নর্মাল বোঝানোর জন্য। ফাইলে যায় ওপেন, ওপেনের জন্য আমরা এই পিকচারটা এড করি, ওপেন। এটা যদি আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসি, অল্টার প্রেস করে জুম আউট, শিফট প্রেস করে সমান আকারে ছোট করে জুম, শিফট প্রেস করে সমান করে আমরা এই পিকচারটা এখানে বসাবো। তো এখন আমরা জাস্ট লেয়ারগুলা খেয়াল করি, কোন কোন লেয়ার এটার উপরে থাকবে, এটা জাস্ট টান দিয়ে এটার নিচে নামাই দিই, ওই লেয়ারগুলা ওটার নিচে চলে যেতেছে, আর একটু নিচে এইখানে থাকবে। এটা পিকচারটা ক্লিক করে আমরা ডান দিক বাঁ দিক সরাই নিতে পারবো। হ্যাঁ, আমরা চাইতেছি পিকচারটা এখানেই থাক, জাস্ট নর্মাল এক্সাম্পলের জন্য। তো এই আমাদের ডিজাইনটা কমপ্লিট। এখন আমরা একটু টেক্সট নিয়েও কথা বলি, যেহেতু আমরা অনেকগুলা ভিডিও দেখছি অলরেডি, ওইগুলো একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করি। আমরা এক টেক্সট নেই, টেক্সট নিয়ে আমরা এইখান থেকে টান দিই, এইখান থেকে এই পর্যন্ত একটা টেক্সট থাকবে, এইখান থেকে এই পর্যন্ত একটা টেক্সট থাকবে, এখান থেকে এই পর্যন্ত একটা টেক্সট থাকবে, তারপরে এখানে একটা টেক্সট থাকবে, এখানে একটা টেক্সট থাকবে, এইখানে ধরেন আমি টেক্সট করে দিলাম FLAYR মডার্ন টেক্সট ডিজাইন। এটা এখানে নিয়ে, এটা অলরেডি ব্ল্যাক, এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই। ওকে, এটার ফন্টটা আমরা চেঞ্জ করে দিই, এই ফন্টটা দিই। এখন উপরে নিচে যেন আমাদের একটু গ্যাপ কমে যায়, এই জন্য গ্যাপটা কমাই, তো টান দিয়ে একটু লম্বা করে দিই। আমি চাইতেছি মডার্নের কালারটা ইয়েলো হবে, এটা দিয়ে কালার চেঞ্জ করে নিলাম। দেন ওকে, সো এটাই হলো আমাদের ফ্লায়ার ডিজাইন। আচ্ছা, এখানে আরেকটা টেক্সট হবে, জাস্ট টেক্সটগুলো আপনারা মনের মতো সাজাই নেবেন। এখানে একটা টেক্সট দিলাম। তো এই হলো ছোটোখাটো একটা ফ্লায়ার ডিজাইন হয়ে গেল। সো আপনারা প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন।
দেন এটা ডিলিট করে দিলাম। এখন এটা সেভ করব কিভাবে? ফাইলে গিয়ে এক্সপোর্ট সেভ এজে ক্লিক করলে আমাদের এই ফাইলটা এআই ফাইল আকারে সেভ হয়ে যাবে। যখন আমরা পরবর্তীতে এটা এডিট করতে চাইবো তখন ওই এআই ফাইলটা ওপেন করে এডিট করতে পারবো। আর এইটা যদি পিকচার আকারে সেভ করতে চাই তাহলে এক্সপোর্ট এসে গিয়ে পিএনজি অথবা জেপিজি যে কোনো একটা সিলেক্ট করে আমরা ফোল্ডার সিলেক্ট করে যদি এখানে এক্সপোর্ট দিই তাহলে এক্সপোর্ট হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিওটা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে করতে পারেন, আমরা যথাসম্ভব আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।